তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আমার জন্য সুপার এক্সাইটেড। আর আপনাদের জন্য আমার কাছে মনে হয় যে একটা গেম চেঞ্জার। কারণ হচ্ছে আজকে যে আ ওয়েসটা দেখাবো সেটা আসলে আ একটু ভিন্ন রকম। আর আপনাদের বাসায় যাদের পুরাতন পিসি পড়ে আছে, আপনারা যারা একটা হোম ল্যাব সার্ভার তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা আরো বেশি কাজে দিবে। তো চলুন আমরা আগে দেখে আসি পুরো ওএসটা। তো আমি লগইন করে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ল্যাঙ্গুয়েজ কিন্তু চাইনিজে রয়েছে। দেখতে পাচ্ছেন যে লেখাগুলো কিছুই পড়া যাচ্ছে না। আ তবে মজার ব্যাপার হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না। এটা একটা সমস্যাও বলতে পারেন, এটা একটা মজার ব্যাপারও বলতে পারেন। তবে এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনারা এই যে Google এ যখন আপনার ব্রাউজারে থাকবেন, Chrome ব্রাউজারে, তখন যদি আপনারা এই উপর দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা ট্রান্সলেট অপশন রয়েছে। সেই ট্রান্সলেট অপশনে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখান থেকে এগুলো সব ইংলিশ হয়ে যাবে। যেভাবে আমরা নরমালি ইংলিশ ব্যবহার করি, হুবাহু সেরকম হয়ে যাবে। সো ফার্স্ট এই আপনি দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ নামের যে অপশনটা এখানে রয়েছে ডেস্কটপ দেখতে পাচ্ছেন এবং ডেস্কটপের ডান পাশে এখানে আপনারা সিপিইউ ইউজেস দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, তারপরে স্টোরেজ দেখতে পাচ্ছেন, স্টোরেজ স্পেস দেখতে পাচ্ছেন। এরকম কিছু ইনফরমেশন ডান পাশে প্যানেলে থাকবে এবং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অল অ্যাপ্লিকেশনস। এখানে অ্যাপ্লিকেশনস এর যেগুলো আপনি ইনস্টল অ্যাপ্লিকেশন সেগুলো থাকবে। ফাইল ম্যানেজমেন্ট, সিস্টেম সেটিংস, অ্যাপ্লিকেশন সেন্টার, ডাউনলোড, ডকার, ব্যাকআপ, রিসোর্স ম্যানেজমেন্ট, লগ, রিসাইকেল বিনকে রিসাইকেল স্টেশন বলছে। আর ব্যাকআপ তো একটা সাইমultaneous একটা ব্যাকআপ চলবে। আর রিসোর্স ম্যানেজমেন্টে গেলে আপনারা রিসোর্স দেখতে পারবেন যে এখানে কত জিবি হার্ড ডিস্ক গুলো লাগানো রয়েছে, কত জিবি আনইউজ রয়েছে এগুলো দেখতে পারবেন। ওকে। প্রসেস ম্যানেজমেন্টে কোন অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে সেগুলো দেখতে পারবেন। সো আমরা যদি আবার যাই অ্যাপ্লিকেশনে এবং এখানে ডকার দেখতে পাচ্ছেন। তো যদিও এখানে সবকিছু কিন্তু আমি বলতে চাচ্ছি যে আ চায়না ভাষায় আসলেও আপনারা কিন্তু ডকার সেট, ডকার পাথ আমার এগুলো কিছু সেটআপ করা নেই। আর এদের সবকিছু সেটআপ করার জন্য একটা আইডি খুলে নেয়া লাগে। তো সেটাও আমি দেখিয়ে দিব। ওকে, তো অ্যাপ্লিকেশন সেন্টারের মধ্যে গেলে আপনারা একটা হিউজ অ্যাপ্লিকেশন কালেকশন পেয়ে যাবেন। যেটা কিন্তু আমরা সবসময় দেখে থাকি বিভিন্ন আম হোম ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু একটা করে Android এর মতো অ্যাপ্লিকেশন স্টোর রয়েছে। Play Store এর মতো অ্যাপ্লিকেশন স্টোর রয়েছে এবং সেখানে অলমোস্ট সব প্রয়োজনীয় যত প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন রয়েছে সবই পেয়ে যাবেন। যেমন আপনি এখানে ইমবি, জেলিফিন মিডিয়া সার্ভার এগুলো পেয়ে যাচ্ছেন। আমরা যেগুলো অ্যাডগার্ড হোম এগুলো পেয়ে যাচ্ছেন। যেগুলো আমরা সাধারণত আমাদের কাছে হোম ল্যাব সার্ভারে আমাদের জন্য এসেনশিয়াল হয় সেগুলো কিন্তু এখানে রয়ে যাচ্ছে। এই যে হোম অ্যাসিস্ট্যান্ট এগুলোও রয়েছে কিন্তু। সবই রয়েছে। মানে আমরা মোটামুটি যেগুলো ইউজ করি সবই রয়েছে। বাট এইটার আমি একটা জিনিস দেখেছি যে আ সিপিইউ ইউজেস এবং মেমোরি ইউজেস খুবই কম। খুবই মানে হালকা পিসিতেও এটা চলে। আপনার কাছে যদি একটা অনেক পুরাতন ডুয়াল কোর পিসি থাকে এবং যদি আপনাদের কাছে মানে একদম মানে ফেলে রাখা একটা পিসি থাকে, সেটাতেও আপনি খুব সুন্দরভাবেই কিন্তু এটা ইনস্টল করে নিতে পারবেন। সো এরপরে আপনাদের সেটিংস এ যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেওয়ার পরে কিন্তু এখানে সবকিছু কিন্তু একদম সুন্দরভাবে ইংরেজি হয়ে গেছে। মানে আমাদের এটা ইংরেজিতে ইংরেজি ভাষায় না থাকলেও আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা ইংরেজি ভাবে ব্যবহার করতে পারবো। সো এইখানে যেটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং অ্যাকাউন্টটা তৈরি করার পরেই সম্পূর্ণরূপে আপনি ব্যবহার করতে পারবেন। তবে সমস্যা হচ্ছে যে এটাতে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অবশ্যই আপনার একটা চাইনিজ নাম্বার লাগবে। কোথা থেকে সে নাম্বার নিবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বলে দিব। অথবা আমাদের চ্যানেলে WhatsApp নাম্বার আছে। সেই WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন। সেখান থেকেও আমি বলে দিব যে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে। ওকে। সো এখানে স্পেস ম্যানেজমেন্ট রয়েছে। এখান থেকে আপনি স্পেস ম্যানেজমেন্ট এ ক্লিক করলে আপনারা এখানে মোটামুটি আমরা সব ধরনের বাম হোম ল্যাব সার্ভারে যেভাবে ফাইল সিস্টেম গুলো দেখি সেই ফাইল সিস্টেম গুলো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে নেক্সট করবেন, ফাইল সিলেক্ট করবেন। তারপরে এখানে বেসিক ভার্সন অথবা লাইনার ভার্সন যেটা আপনার প্রয়োজন সেটা নিয়ে নিবেন। নেক্সট করবেন। এভাবে কিন্তু আপনারা এখানে হার্ড ডিস্ক এড করে নিতে পারবেন। ওকে। এরপরে হার্ড ড্রাইভ ইনফরমেশন, এখানে হার্ড ড্রাইভ ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এখানে নেটওয়ার্ক সেটিং দেখতে পাচ্ছেন। এখানে রিমোট অ্যাক্সেস এর অপশন রয়েছে। যদিও রিমোট অ্যাক্সেস করতে গেলে কিন্তু এফএন কানেক্ট দরকার হবে। ওকে। এছাড়াও আপনি কিন্তু যদি আপনার হোম ল্যাব সার্ভারের সাথে কোনোভাবে Cloudflare কানেক্টেড থাকে সেভাবেও আপনি করতে পারবেন। ওকে, এসএসএইচ রয়েছে, সিকিউরিটির জন্য অ্যাক্সেস পোর্ট আপনি দেখতে পাচ্ছেন। এই যে উপরেও দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস পোর্টটা দেখা যাচ্ছে। ফাইল শেয়ারিং প্রোটোকল, আপনারা ফাইল শেয়ারিং প্রোটোকল করতে পারবেন উইন্ডোজ এর মাধ্যমে। যদি আমরা একটু দেখতে চাই কিভাবে এটা করে,
তো আমি এখান থেকে এটাকে কপি দিচ্ছি এবং দেখেন এখান থেকে কিন্তু খুলে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফাইল শেয়ারিং প্রোটোকলটাও ব্যবহার করতে পারবেন। এরপরে লাইসেন্স রয়েছে, পারচেজ লাইসেন্স, লগইন অ্যাকাউন্ট এগুলো আপনারা নিজেরা ডিসকভার করে নিবেন আশা করছি। হার্ডওয়্যার এন্ড পাওয়ার সাপ্লাই এখানে যদি ইউপিএস কানেক্টেড করেন তাহলে ইউপিএস ম্যানেজ করতে পারবেন এটা থেকে এভাবে অন করে দিয়ে। আপডেট অ্যান্ড রিসল্ট সময়, সময় আপনি এটাকে আপডেট করতে পারবেন এবং এখানে যদি কোনো প্রবলেম হয় এখানে রিপেয়ার অপশন করতে পারবেন। এখানে আপডেট নাও দেয়া রয়েছে। আপনি এখানে সিওর কনফার্ম টু আপডেট এখানে কনফার্ম আপডেট দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপডেট প্রসিডিউর শুরু হয়ে যাবে। সো ভিউয়ার্স এখানে আমাদের আপডেট কমপ্লিট হয়ে গেছে এবং এখানে লেখা আসছে দ্য NAS ডিভাইস ইজ রিস্টার্টিং প্লিজ ওয়েট। সো আমাদের NAS ওএসটা রিস্টার্ট হয়েছে। রিস্টার্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি একদম সেই আগের মতো চাইনিজ ল্যাঙ্গুয়েজে চলে আসছে। আ তো আমরা যেটা করব আমরা আবার এটাকে ইংলিশ অলওয়েজ আ ট্রান্সলেট চাইনিজ টু সিম্পলিফাই। ওকে। এখানে আমরা ইংলিশ করে নিয়েছি। ইংলিশ করে নিয়েছি এবং রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করলে আমরা এটাকে ডার্ক মোড করে ফেলতে পারছি, ব্রাইট মোড করে ফেলতে পারছি, ফলো সিস্টেম মোড রাখতে পারছি। তো আমার সিস্টেম যেহেতু ডার্ক মোডে চলছে, সো এটা ডার্ক মোডে চলে যাচ্ছে। আমাদের অনেকেই ডার্ক মোড পছন্দ কারণ যাতে চোখে যারা চশমা পড়ে এবং চোখে যাতে অতিরিক্ত লাইটের ইফেক্ট না আসে সে কারণে আমরা অনেকেই ডার্ক মোড পছন্দ করি। লগইন ডিভাইস ম্যানেজমেন্ট আমি Google Chrome থেকে ইউজ করছি। এখানে মোবাইল অ্যাপসও পেয়ে যাবেন। আমি ওদের যদি ওয়েবসাইটে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ওদের কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনও রয়েছে। আপনি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়েও আপনি কাজ করতে পারবেন। তবে এখানে স্যাক্রিফাইসিং এর ব্যাপার রয়েছে যে এখানে কিন্তু সবকিছু চাইনিজ ল্যাঙ্গুয়েজে। ওকে। সো এখান থেকে আশা করি আমি আপনাদেরকে পুরা ভিডিওর বা এই ভিডিওতে পুরা ওএস সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে পেরেছি। এই বাম পাশে কোণায় একটা সেটিংস বাটন দেখতে পাচ্ছেন। এখানে হেল্প সেন্টার, অ্যাবাউট, পিনিও এখানে দেখতে পাচ্ছেন কিছু কিউআর কোড আছে, WeChat গ্রুপ, WeChat অফিসিয়াল এর জন্য। আচ্ছা এরপরে রিস্টার্ট অপশন রয়েছে, পাওয়ার এবং সিস্টেম সেটিং এ গেলে আমরা আগে যে সিস্টেম সেটিং এ ছিলাম সেটাই দেখতে পাচ্ছেন। ওকে। এরপরে রয়েছে মাই অ্যাকাউন্ট, পার্সোনাল সেটিংস, লগ আউট, এরপরে রয়েছে নোটিফিকেশন এবং তারপরে রয়েছে এনি টাস্ক যদি চলে সে টাস্ক। এখন আসতে হবে আসল কাজে যেটা আপনারা যদি এটাকে ইনস্টল করতে চান তাহলে কিভাবে ইনস্টল করবেন। তো চলুন আমরা ওদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটের অ্যাড্রেস দেয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমেই আমরা আসবো FNOS নামের যে অপশনটা সেখানে। আর বলে রাখি এটা যদি রিফ্রেশ করি এটা যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে থাকে অবশ্যই আপনারা এটাকে ইংলিশ করে নিবেন এইভাবে। তাহলে এটা সব ইংলিশ হয়ে যাবে। এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড অপশন রয়েছে। সো আমরা ডাউনলোড অপশনের উপর ক্লিক করব। আ এখানে লেখা আছে ডাউনলোড ডিরেক্টলি তে ক্লিক করব এবং ডাউনলোড ডিরেক্টলি তে ক্লিক করার পরে আমাদের ডাউনলোড হওয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা ডাউনলোড অপশন চলে আসছে। এখানে 3.26 জিবি এখানে ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো চলেন আমরা সরাসরি ইনস্টলেশন এ চলে যাই। আমরা ইনস্টলেশন করে দেখাবো যে কিভাবে আপনারা এটাকে ইনস্টল করবেন। সো আমরা আ একটা পেন ড্রাইভ ইনস্টল করে নিব আমাদের সিস্টেমে। আ বুরা সেটা দিয়ে আমরা বুটেবল তৈরি করব। তো চলুন আমরা বুটেবল তৈরি করিব কি করে সেটা দেখে নিই। আমরা Balena ইচার নামের যে সফটওয়্যারটা আছে সেটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিব এবং এখান থেকে ফ্লাশ ফ্রম ফাইল এটাতে ক্লিক করব এবং আমাদের যে ফ্লাশ ফাইলটা আমরা ডাউনলোড করেছি বা ISO টা ডাউনলোড করেছি সেটাকে আমরা লোকেট করে দিব এখানে। এই যে আমরা একদম ফার্স্টেই দেখতে পাচ্ছেন FNOS এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট টার্গেট করে দিচ্ছি আমরা USB ফ্লাশ ড্রাইভকে টার্গেট করে দিচ্ছি এবং টার্গেট করে দেওয়ার পরে এটাকে আমরা ফ্লাশিং এর জন্য দিয়ে দিচ্ছি। তো ফ্লাশিং এর জন্য দিয়ে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় লাগবে ড্রাইভটা ফ্লাশ হয়ে রেডি হওয়ার জন্য এবং এই বুটেবল ডিভাইসটা দিয়ে আপনাদেরকে সিস্টেমটাকে বুট করে নিতে হবে। যদি কেউ ভার্চুয়ালি ইনস্টল করতে চান সেজন্য আমাদেরকে কমেন্ট করবেন। আমরা আপনাদেরকে ভার্চুয়াল ইনস্টলেশন এর প্রসেসটা দেখিয়ে দিব। তবে যারা একদম ডিরেক্ট সিস্টেমে ইনস্টল করবেন তাদের জন্য এই প্রসিডিউর ISO ফাইলটাকে কি করে বুটেবল বানাতে হয় এটা সবাই জানেন যারা সিস্টেম ইউজ করেন। তারপরেও আমি এতটুকু দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে ফ্লাশিং করবেন। ফ্লাশিং করে আপনাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা রেডি করবেন বা বুট করার যে ড্রাইভটা আছে সেটাকে রেডি করবেন এবং তারপরে আপনারা আপনাদের সিস্টেমকে স্টার্ট করবেন পেন ড্রাইভটা ইনস্টল করে নিয়ে। ওকে তো চলুন আমরা বুট সেকশনে চলে যাই। যখন আমরা বুট হয়ে যাবে তারপরে আমরা কি করব সেটুকু চলেন আমরা দেখি। আপনারা বুট করার পরে এরকম একটা
উইন্ডো দেখতে পারবেন এবং সেখানে গ্রাফিক্যাল ইনস্টলেশন লেখা থাকবে। তো সেখানে আপনার গ্রাফিক্যাল ইনস্টলেশনের উপর ক্লিক করবেন এবং তারপর ফাইল কপি হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইল কপি হয়ে গেছে এবং এখানে অবশ্যই আপনাদের নেটওয়ার্কে ডায়নামিক মোডে রাখবেন। কারণ ডায়নামিক মোডে রাখলেই শুধুমাত্র সে অটোমেটিক আইপি সিলেকশন করবে। আপনাদের যে নেটওয়ার্ক যদি ডায়নামিক মোডে না থাকে তাহলে কিন্তু সে অটোমেটিক আইপি নিতে পারবে না। সিস্টেম রিবুট হওয়ার পরে দেখবেন একটা আইপি চলে আসছে এবং এই আইপির মাধ্যমেই আপনাদেরকে ইউজার ইন্টারফেসে ঢুকতে হবে এবং সেখান থেকে আপনি আপনার সিস্টেমটি লগ ইন করার জন্য প্রস্তুত করতে পারবেন। ইনস্টলেশন সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনারা আইপিতে যখন হিট করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, সেখানে লেখা থাকবে এফএনওএস চায়না ভাষায় এবং নিচে কিছু লেখা থাকবে ভার্সন এবং এখানে ন্যাস লেখা থাকবে। এই ন্যাসের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সম্পূর্ণ চাইনিজে কিছু লেখা থাকবে, যেগুলো আপনাদের যদি বুঝতে পারেন তা ভালো, আর না বুঝতে পারলে কোনো সমস্যা নাই। আপনি উপরে সিম্পলি টু চেঞ্জ দিয়ে দিবেন। ইংলিশে চেঞ্জ করে নেবেন। এখানে ইকুইপমেন্ট না নেম, এখানে ইকুইপমেন্ট নেমে আপনি আপনার নাম দিতে পারেন, আপনার সিস্টেমের কোনো নাম তৈরি করে দিতে পারেন। সুপার অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি আপনার নাম দিতে পারেন, একটা ইউজার আইডি তৈরি করতে পারেন। এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারেন। এখানে আপনি পাসওয়ার্ড আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। যাতে করে ভবিষ্যতে এটাতে যদি কখনো পাসওয়ার্ড আ ভুলে যান তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি সিস্টেমের দেওয়া পাসওয়ার্ড দেন এবং সেক্ষেত্রে যদি সিস্টেমের পাসওয়ার্ড আপনি ভুলে যান, এরকম আমার অনেকবার হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু রিকভার করা খুব টাফ হয়ে গেছে। সো আমাদের দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু ইনস্টলেশন ডান। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এর আগে যে ওএস আপডেটটা করেছিলাম, আপনাদের ১ম এই দেখিয়েছি, সেই ওএস আপডেটটাও এখানে দেখা যাচ্ছে। সো ওএস আপডেট এখন আর আমরা করব না। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই আগের ইন্টারফেসটা চলে আসছে। আ আমি একটু ডার্ক থিমে চলে যাই। কারণ ডার্ক থিম না হলে আমার চোখে সমস্যা হয়। এখান থেকে আপনারা ওয়ালপেপার চেঞ্জ করে নিবেন যাতে করে আপনাদের দেখতে আরো সুন্দর হয়। চাইলে আপনি এখান থেকে এড ইমেজ এ ক্লিক করে নিজের মতো করে ওয়ালপেপার তৈরি করে নিতে পারেন। অ্যাডাপটিভ স্কিন, এখানে অনেক রকমের ফাংশন আছে। আপনারা সেগুলো থেকে আপনি নিজের মতো করে নিতে পারবেন। ফুল স্ক্রিন। তো যাই হোক, আশা করছি আপনাদেরকে খুব সুন্দরভাবে ইনস্টলেশনটাকে দেখাতে পেরেছি। আর যারা এই ওএস ইউজ করতে চাচ্ছেন, তাদের যদি ইনস্টলেশন এ কোথাও কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সাধ্যমতো সাপোর্ট দেওয়ার। আর এগুলো তো আগেই আপনাদের দেখিয়েছি। নতুন করে এখানে দেখানো তেমন কিছু নেই। ফাইল ম্যানেজমেন্ট এ আসতে পারেন। এখানে দেখতে পারেন টিপ ডকুমেন্ট আছে, এক্সটার্নাল স্টোরেজ এখানে এড করতে পারবেন। ইউএসবি ড্রাইভ আ লাগাইতে পারবেন। রিমোট মাউন্টিং করতে পারবেন। রিমোট মাউন্টিং করার জন্য আপনার এখানে সেটআপ করার অপশন আছে এখানে। মানে একটা NAS এর মধ্যে যত ধরনের অপশন আছে সবগুলাই আপনি এখানে পেয়ে যাবেন আপনারা। শেয়ার্ড বাই আদার, মাই শেয়ার, এক্সটার্নাল লিঙ্ক, এখানে অনেক, অনেক ধরনের অপশন আছে। সো আপনারা আপনাদের মতো করে এটাকে ডিসকভার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কাদের কেমন লেগেছে এই OS টা। আর যারা ইতিমধ্যে এটা ব্যবহার করছেন তারা এটা সম্পর্কে আমাদের অডিয়েন্সদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপনারা দে আ আপডেট পেতে পারেন। আমাদের এই চ্যানেলে এরকম ভিডিও প্রতিনিয়ত এখন থেকে দেয়া হবে। আপনাদের চেষ্টা করব হোম নেটওয়ার্কিং সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। গুড বাই। টাটা।